হ্যালো ভিউয়ার্স, ক্যাড অ্যান্ড টেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি অটোক্যাডের বেসিক কনসেপ্টের একটি গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে এসেছি। এই গুরুত্বপূর্ণ টপিকসটি হচ্ছে টেক্সট বক্স, ক্রস হেয়ারিং এবং গ্রিপ সাইজ, এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় এবং এগুলো কি, এগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। সো বন্ধুরা, চলে আসুন। আমি যে এই কার্সারটি নাড়াচাড়া করছি, দেখুন একটি প্লাস চিহ্ন সম্বলিত জিনিস এটি নড়াচড়া করছে। এটিকে বলা হয় ক্রস হেয়ারিং। এবং এই ক্রস হেয়ারিং মাঝখানে যে স্কোয়ার চিহ্ন এসেছে, এই স্কোয়ার চিহ্নটিকে বলা হয় পিক বক্স। আপনি ইচ্ছা করলে এই পিক বক্স এবং ক্রস হেয়ারিং সাইজকে আপনার সুবিধা মতো বড় ছোট করে নিতে পারেন। এটি ড্রয়িং এর জন্য একটি অতি গুরুত্বপূর্ণ। এবং গ্রিপ সাইজটি দেখাতে গেলে একটি অবজেক্ট নিয়ে নিই, সার্কেল। এই যে একটি অবজেক্ট সার্কেল ড্র করেছি, এটিকে যদি আমি সিলেক্ট করি তাহলে দেখবেন যে এই চারপাশে চারটি এবং মাঝখানে একটি চিহ্ন এসেছে, স্কোয়ার চিহ্ন। এটিকে বলা হয় গ্রিপ। এটিকে এই জন্য গ্রিপ বলা হয় যে আপনি এটিকে ধরে ইচ্ছা করলে বড় এবং ছোট করতে পারবেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারবেন। বন্ধুরা, এই যে বক্সটি এসেছে, পাঁচটি বক্স, এই বক্সটিকে কিভাবে বড় এবং ছোট করা যায় এটি আমরা দেখাবো। সো প্রথমে আমরা দেখব যে পিক বক্স, এই পিক বক্স সাইজটাকে কিভাবে বড় করা যায়। সো এটি করতে গেলে আপনাকে টাইপ করতে হবে পিক বক্স। বর্তমানে যে পিক বক্সের সাইজটি আছে এটি হচ্ছে 5। আপনি ইচ্ছা করলে একে 0 থেকে 50 পর্যন্ত, 50 পর্যন্ত আপনি বাড়াতে পারবেন। সো আমি এখানে টাইপ করলাম 25, এন্টার। দেখুন এটি বেড়ে গেছে। আমার যে পিক বক্স ছিল আগে, এটি ছোট ছিল, এখন বেড়ে গেছে। আমি যদি আগের অবস্থানে যেতে চাই, এটি আরেকটি কমান্ডে করা যায়, সেট ভার। এবার দেখুন আপনার কমান্ড মেনুতে লেখা আসছে যে ভেরিয়েবল নেম। আমার ভেরিয়েবল নেমটি হচ্ছে পিক বক্স। সো আমি টাইপ করবো পিক বক্স এবং এন্টার করবো। এবার চাচ্ছি ভ্যালু। আমার প্রথম ভ্যালু ছিল 5, আপনি ইচ্ছা করলে আরো ছোট করতে পারেন, 3 করতে পারেন। আমি 3 টাইপ করলাম, এন্টার। দেখুন এটি আগের থেকে অনেক ছোট হয়ে গেছে। সো নেক্সটে আমি দেখাবো ক্রস হেয়ারিং সাইজ কিভাবে বড় করা যায়। ক্রস হেয়ারিং সাইজ বড় করতে গেলে আপনাকে টাইপ করতে হবে ওপি অপশন এবং আপনাকে যেতে হবে ডিসপ্লেতে। ডিসপ্লেতে দেখবেন এখানে ক্রস হেয়ারিং সাইজ। বর্তমানে যে ক্রস হেয়ারিং সাইজটি আছে এটি আছে 10। আপনি ইচ্ছা করলে এটিকে বড় করতে পারেন। সো আমি এখানে দিয়ে দিলাম 40। 40 করার পরে আপনার অ্যাপ্লাই করতে হবে এবং পরবর্তীতে ওকে করতে হবে। দেখুন আমার ক্রস হেয়ারিং সাইজটি এখন বড় হয়ে গেছে। আপনি যদি এই ক্রস হেয়ারিংকে আপনি পুরো স্ক্রিনে আনতে চান তাও আনতে পারবেন। এই জন্য আপনাকে টাইপ করতে হবে আবার অপশন, এন্টার, দেন গো টু ডিসপ্লে। আমি যদি এটিকে 100% করে দিই তাহলে এটি পুরো স্ক্রিন জুড়ে থাকবে এবং অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই, ওকে। দেখুন এটি পুরো স্ক্রিন জুড়ে, এটির মাথা আপনি দেখতে পারবেন না। তো যে যেটাতে কমফোর্ট ফিল করে। তো আমি ডিফল্ট সেটিং এ চলে যাব, অপশন, এটিকে আমি 30 করে দিলাম, অ্যাপ্লাই করবো, ওকে। সো ভিউয়ার্স, এবার আমরা দেখব গ্রিপ সাইজ কিভাবে বড় করা যায়। সো গ্রিপ সাইজকে বড় করতে গেলে আপনাকে টাইপ করতে হবে অপশন এবং আপনাকে যেতে হবে সিলেকশনে।
এখানে দেখুন, আপনি এখানে পিক বক্সও আছে, গ্রিপ সাইজও আছে। আপনি ইচ্ছা করলে দুটি এখান থেকে বাড়াতে পারবেন। তো আমার এখন দরকার গ্রিপ সাইজ বাড়ানো। তো আমি গ্রিপ সাইজটাকে বাড়াবো। এটা দেখুন ডিসপ্লেতে বড় হচ্ছে, গ্রিপ সাইজ বড় হচ্ছে। আমার চাহিদা মতো আমি নিয়ে দেন অ্যাপ্লাই করব, ওকে করব। এবার আমি একটি সার্কেল নেব, সার্কেল নিয়েছি, এটাকে সিলেক্ট করুন। দেখুন আগের থেকে আমার গ্রিপ সাইজটি বড় হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন যে কিভাবে ক্রস হেয়ারিং, পিক বক্স এবং গ্রিপ সাইজ রিসাইজ করা যায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ।